নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মোরলা মাছের টক কাঁচা তেঁতুল দিয়ে। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। মোরলা মাছগুলো নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। একদম টাটকা ঝরঝরে মোরলা মাছ, টক করলে খুব সুন্দর লাগবে। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। এখন দিয়ে দেবো আমি কাঁচা তেঁতুল। আমি মোরলা মাছটা কাঁচা তেঁতুল দিয়ে টক করব। তেঁতুলটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তেঁতুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলটাকে আমি এখন নামিয়ে নেব। এখানে কড়া আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে কড়াটাকে আমি গরম করে নেব। কড়া ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টে দেবো। করে মাছগুলোকে উল্টে দেবো। আমার মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি এখন তুলে নেব। এখানে আমি একটা মূলো আর একটা বেগুন কেটে নিয়েছি। এই মূলো আর বেগুন দিয়ে আমি আজকে মোরলা মাছের টক করব। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। এখন এর মধ্যে কেটে রাখা মূলো আর বেগুনটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এতে বেগুনও নরম হয়ে যাবে, মূলোও নরম হয়ে যাবে। আর এই শীতের দিনে মূলো বেগুন দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে মাছের টক খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে মূলো আর বেগুনটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেব। যে তেঁতুলটাকে সেদ্ধ করে রেখেছিলাম সে তেঁতুলটাকে এভাবে চটকে তার পাল্পটা বের করে নেব, মানে কাঠটা বের করে নেব। একটা বাটিতে ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে করে। এখানে মূলো আর বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই তেঁতুলের কাঠটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মাছের সাথে আর এই তেঁতুলের যে কাঠটা দিলাম সব কিছু ভালো করে একসাথে ভালো করে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ আর দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারে, আবার নাও দিতে পারেন। যার পছন্দ সে দেবেন, যার না পছন্দ সে দেবেন না। এবারে সব কিছুকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে। তো এখানে একদম আমার রেডি টক ঝাল মিষ্টি মোরলা মাছের টক। আপনাদের এই মোরলা মাছের টকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।